নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে আমাদের রাজ্যে মুর্শিদাবাদ জেলার ভরতপুরের যিনি বিধায়ক, তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছিলেন 2021 সালে হুমায়ুন কবির, উনি একটা ঘোষণা করেছেন এবং শিলান্যাসও করেছেন 6 ডিসেম্বর যে বেলডাঙ্গায়, মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় একটা জায়গায় ওখানে একটা বাবরি মসজিদ নির্মাণ করবেন। এবং সেখানে শুধু বাবরি মসজিদ হবে না, সেখানে একটা স্কুল, হাসপাতাল, একটা মুসাফিরখানা, মানে যেখানে গরিব মানুষদের খাওয়া থাকার ব্যবস্থা, এই ধরনের ব্যবস্থা করবেন, এটা উনি ঘোষণা করেছেন। তো এটা নিয়ে বিভিন্ন মানে হিন্দু সম্প্রদায়ে আলোড়ন পড়ে গেছে। অনেকেই বলছেন যে তাহলে উনি শেষ পর্যন্ত কিছু একটা করছেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাবরি মসজিদ যখন ভাঙা হয়েছিল, তারপরে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা আঘাত লেগেছিল এবং তাদের মধ্যে একটা কিন্তু আবেগ রয়েছে। তো সেই আবেগকে উনি উস্কে দেওয়ার ফলে কিন্তু ওখানে প্রচুর মানুষ জমায়েত হয়েছিল, বা তারপরে নামাজ পড়ার জন্য অনেক মানুষ জমায়েত হয়েছিল এই শুক্রবার দিন। তো আমার সঙ্গে কয়েকজন সংখ্যালঘু ভাইয়ের কথা হচ্ছিল। তো তারা বলছে, দাদা, হুমায়ুনবাবু যখন বলছেন যে, এবং যেভাবে মানুষ সাড়া দিচ্ছেন বা যেভাবে মানুষ ডোনেট করছেন, তাতে ওখানে কিন্তু মসজিদ হবে এবং উনি একটা কিছু করবেন। তো আমি উনাকে বললাম, কিছুই হবে না। উনি যেটা বলছেন সেরকম কিছু মসজিদ কিছুই হবে না। হয়তো এই যে ফান্ড কালেক্ট হচ্ছে, আপনারা দেখবেন যে কিছু হয়তো একটা প্রাচীর বা কিছু একটা হয়ে তারপর কোনো না কোনো একটা বাহানায় কোনো ঝামেলা টামেলা হয়ে যাবে, তারপর হয়তো কোর্টে চলে যাবে, কোর্ট স্টে অর্ডার দিয়ে দিবে এবং পুরো জিনিসটা ধামাচাপা পড়ে যাবে। আর এই যে ফান্ডের ব্যাপারটা আপনারা যেটা বলছেন যে অনেক টাকা ফান্ড এসছে বা জমা পড়েছে, সেই ফান্ড কোথায় চলে যাবে তার কেউ হিসাবও রাখবে না, আর কেউ কোনোদিন খোঁজ নেবে না। যেমন ডাক্তারদের আন্দোলনে আপনারা দেখেছেন, শোনা যাচ্ছিল নাকি অনেক কোটি টাকা ফান্ড উঠেছে, সেই টাকা কোথায় গেছে, কার কাছে আছে, কে দিয়েছে, কি খাতে খরচ হচ্ছে, আর কেউ জানেও না, কেউ খোঁজ খবর নেওয়ার চেষ্টাও করে না। ঠিক তেমনি ওই টাকাও কোথায় চলে যাবে, মাঝখান থেকে কিছু লোকের হয়তো ফায়দা হয়ে যাবে। আর হুমায়ুনবাবু যেটা বলছেন যে করবেন, সেগুলো কিছু বাবরি মসজিদ করবেন, সেটা তো আমার একদম বিলিভ হচ্ছে না। হয়তো হাসপাতাল করতে পারেন, স্কুল কলেজ মাদ্রাসা এগুলো করতে পারেন, মুসাফিরখানা করতে পারেন, কিন্তু বাবরি মসজিদ করবেন বলে আমার মনে হচ্ছে না। কারণ যেটা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে হুমায়ুনবাবুকে এই যে বাবরি মসজিদ করার জন্য বা এই ধরনের নতুন দল গঠন করার জন্য যে উনি হুম্বিতুম্বি করছে, উনার কিন্তু গোটা পশ্চিমবঙ্গে নতুন দল করে সংগঠন চালানো বা সেই ক্ষমতা কিন্তু বা সেই কোমরের জোর উনার নেই। উনাকে পেছন থেকে ব্যাকআপ করা হচ্ছে এবং এটাও শোনা যাচ্ছে যে বিজেপি উনাকে ব্যাকআপ করেছে। এবং উনার সঙ্গে মোটামুটি এই নিয়ে কথাবার্তা গত বছর ফেব্রুয়ারি মাসেই হয়ে গেছিল। তো তারপরে উনি বিভিন্ন কাজে বা সেটারই সেই প্লটটা সাজানো হচ্ছিল, তো সেটাই চলছে। তো যদি এটা সত্যিই হয় যে বিজেপি পেছন থেকে ছিল বা মদত দিচ্ছে, তাহলে এটা বিজেপির একটা ফায়দা হচ্ছে। বিজেপি যদি উনাকে মদত দেয়, সেক্ষেত্রে পোলারাইজেশন হবে, হিন্দু মুসলিম ভোট ভাগাভাগি হবে, একদিকে মুসলিম ভোট, একদিকে হিন্দু ভোট, এবং হিন্দু ভোট একাট্টা হয়ে গেলে বিজেপির লাভ হবে। আর মুসলিম ভোটটা যদি ভাগাভাগি হয় হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী বা সিপিএম কংগ্রেস ইত্যাদির মধ্যে, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতা খুব মুশকিল হয়ে যাবে। আর হিন্দু ভোট যত মুসলিম সম্প্রদায়ের ভোট ভাগাভাগি ভাগাভাগি হবে বা হিন্দু মুসলিম একটা পোলারাইজেশন হবে, হিন্দু ভোটের একটা সিংহভাগ কিন্তু বিজেপি পেয়ে যাবে। বিজেপি নেতাদের হয়তো এইটাই স্ট্র্যাটেজি, তো সেই হিসাবে তারা এগোচ্ছে। কিন্তু যেটা আমার মনে হচ্ছে যে মসজিদ, তো বাবরি মসজিদ কোনোভাবেই উনি করবেন না বা হবেন না। উনি করার সেই চেষ্টাও হয়তো করবেন না। এটা একটা লোক দেখানো, মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছু না। তার কারণ হচ্ছে বিজেপি যদি পেছন থেকে থাকেও, যে বিজেপি 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস করেছে, তারা এবং তাদের নেতারা বলছে যে মসজিদ হলে কোনো আপত্তি নেই, কিন্তু বাবরি নামে আমাদের আপত্তি আছে। তারা যদি উনাকে স্পন্সর করে থাকেন সত্যি, এটা তো আমাদের কাছে প্রমাণ নেই, যদি এই হুমায়ুন বাবুকে সত্যিকারে বিজেপি পেছন থেকে ব্যাকআপ দেয়, সেই বিজেপি কোনোদিন চাইবে না যে যাকে ব্যাকআপ দিচ্ছে সে বাবরি মসজিদ করুক, যে বাবরি মসজিদ বিজেপি নেতারা বা আরএসএস চাইছে না। তো সেই হিসাবে আমার পুরোটা মনে হচ্ছে যে এটা কোনো, উনি একটা রাজনৈতিক গ্যাম্বলিং করছেন। 2026-এর আগে পর্যন্ত এগুলো নিয়ে একটু হইচই করবেন, 26-এর পরে এগুলো সব ধামাচাপা পড়ে যাবেন। হয়তো মাদ্রাসা বা হাসপাতাল, যদি ওনার শুভবুদ্ধি সম্পূর্ণ মানে শুভবুদ্ধির উদয় হয়, হয়তো মাদ্রাসা বা স্কুল কলেজ হাসপাতাল এগুলো করতে পারেন। বাবরি মসজিদ করবেন আমার কিন্তু একদম বিশ্বাস হচ্ছে না। এবং আমার যেটা মনে হচ্ছে বাবরি মসজিদ হবে না, কোনো না কোনো ভাবে বা কোনো কিছু একটা ঝামেলা লেগে যাবে, তাতে ডিক্লেয়ার হবে যে ওখানে কিছু মানুষ আক্রমণ করেছে, আবার হয়তো বিজেপির নাম চলে আসতে পারে,
বিজেপির লোকেরাও হয়তো গিয়ে একটা ঝামেলা করতে পারে। সেক্ষেত্রে ওদের একটা মানে হুমায়ুন বাবুদের একটা বলার সুবিধা হবে যে এখানে বিজেপি RSS ঝামেলা করছে। আবার সেই বেসিসে যদি কোনো ঝামেলা হয়ে যায় তাহলে হিন্দু ভোট পোলারাইজেশন হবে, সেক্ষেত্রে বিজেপির ফায়দা হবে। তো এই ধরনের গেম খেলা হবে এবং এটা পুরোপুরি একটা গেম চলছে, পলিটিক্স চলছে, এর বাইরে কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। মসজিদ হয়তো হতে পারে, কিন্তু বাবরি নামে মসজিদ হবে বা বাবরি মসজিদ হবে এটা আমার বিলিভ হচ্ছে না। তবে দেখা যাক। তবে আমার পুরোপুরি বিশ্বাস এখনো পর্যন্ত বাবরি মসজিদ হবে না। এটা পুরোপুরি একটা পলিটিক্স এবং এই পলিটিক্সটা 2026 পর্যন্ত খুব জোরদার চলবে। তারপরে কোনো না কোনো জায়গায় গিয়ে ওটা আটকে যাবে, হয় কোর্ট স্টে অর্ডার দিয়ে দিবে বা হুমায়ুন বাবু কিছু বাহানা করে সরে পড়বেন বা রাজ্য সরকার কিছু হয়তো কোনো না কোনো বাহানায় কিন্তু ওটা শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে বা ওকে আবার অন্য কিছু একটা নামে মসজিদ হতে পারে বা কোনো স্কুল কলেজ যেটা বললাম সেটা করতে পারেন, কিন্তু বাবরি মসজিদ হবে বলে মনে হয় না। কারণ ভারতবর্ষে এটা একটা ঘটনা যে বাবরি মসজিদ কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি। রাম মন্দির হয়ে গেছে, কারণ সুপ্রিম কোর্ট কিন্তু বাবরি মসজিদ তৈরি করার জন্য একটা জায়গা দিয়েছিল, কিন্তু বাবরি মসজিদ না, মানে মসজিদ তৈরি করার জন্য জায়গা দিয়েছিল, কিন্তু সেই জায়গায় এখনো কিন্তু মসজিদ হয়নি। তো উনি এত বড় ধার্মিক মানুষ বলে মনে হচ্ছে না বা এত মহান মানুষ বলে মনে হচ্ছে না। উনিও একজন দল বদলু, কংগ্রেস থেকে অনেকবার ঘুরে ফিরে এসছেন। তো উনার সম্বন্ধে যেসব কথাবার্তা শোনা যাচ্ছে সেটা খুব একটা পজিটিভ বলে মনে হচ্ছে না। তো সেই হিসাবে আমার মনে হচ্ছে যে পেছন থেকে কোনো বড় শক্তি আছে এবং বড় শক্তিটা অনেকে যেটা বলা বলি করছে সেটা বিজেপি হতে পারে। তো যদি বিজেপি সত্যিকারেই ওনাদের পেছনে থাকে, তো বিজেপি কোনোদিন বলবে না যে এখানে একটা বাবরি মসজিদ হোক বা চাইবে না এখানে বাবরি মসজিদ হোক। সেই হিসাবে আমি বলছি হয়তো শেষ পর্যন্ত মসজিদ হতে পারে, স্কুল কলেজ হাসপাতাল মাদ্রাসা ইত্যাদি হতে পারে, যেগুলো উনি বলছেন, কিন্তু বাবরি মসজিদ হবে এটা আমার বিশ্বাস হচ্ছে না। এবং আমার যেটা দৃঢ় বিশ্বাস কোনোদিন বাবরি মসজিদ উনি কমসে কম করবেন না। অন্য কেউ করবে কিনা আমার জানা নেই, উনি কমসে কম করবেন না। উনি যেটা করছেন পুরোপুরি পলিটিক্স এবং এই পলিটিক্স টিকে থাকার জন্য এগুলো করছেন। আলটিমেটলি আপনারা দেখতে পাবেন কোনো বাবরি মসজিদ কিন্তু হবে না। দেখা যাক, তার জন্য আমাদের আরো কিছুদিন সময় অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।